নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে যে অনুষ্ঠানটা ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাশি অনুযায়ী। রাশির যে জোডিয়াকের যে সাইনিংগুলো আছে, যে সিম্বলগুলো আছে, তার বৈশিষ্ট্য কী। দর্শক বন্ধু, আমাদের যে 12টা রাশি, এই 12টা রাশির ওপরে কোনো কিছু নাই। পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কিন্তু এই 12টা রাশির মধ্যেই কিন্তু আমরা বিরাজমান। তাহলে আপনাদের যে রাশি অনুযায়ী যে আপনাদের যে সাইনিং, যে জোডিয়াকের যে সিম্বল, সেই ক্যারেক্টার আপনাদেরকে কি প্লে করছে, আর জোডিয়াকের সাইন আপনাদেরকে এই জোডিয়াকের সাইন দিয়েছে কেন, সেইখান থেকে আপনি আপনার জীবনের রাশি অনুযায়ী আপনি যদি জানেন আপনার রাশি আপনার ক্যারেক্টার প্লেটা কেমন ধরনের হবে, আপনি দেখুন, বিচার করে দেখুন, আপনাদেরকে সেইগুলোকে জানাবো। বেশ কিছু রাশি বলা হয়ে গেছে, যেমন ধরুন মেষ রাশি বলে দেওয়া হয়েছে, বৃষ বলা হয়েছে, মিথুন বলা হয়েছে, কর্কট বলা হয়েছে। আজকে বলবো যেটা সিংহ রাশি। আমাদের রাশিচক্রে সব থেকে বড় হচ্ছে সিংহ রাশি, কারণ সিংহ কথা শব্দটাই হচ্ছে সিংহ, কেন বনের রাজা হচ্ছে সিংহ। তাহলে আমাদের গ্রহগত দিক থেকে সব থেকে বড় হচ্ছে রবি, যে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। কেন রবি ছাড়া, সূর্য ছাড়া আমাদের কোনোভাবেই কিচ্ছু দেখা হয় না, কোনোভাবেই কোনো প্ল্যানেট হিসাব হয় না, কোনোভাবেই কিচ্ছু হয় না। তাহলে আপনার যে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। রবির যে, তাহলে তো আপনাদেরকে সিংহ রাশির যে জাতক বা জাতিকা, তাদের তো আপনাদেরকে তো সিম্বলে তাহলে সূর্যের সিম্বল দিতে পারতো, তাই না? আপনাদের রবি তো, তাহলে আপনাদের সিম্বল সিংহ দিয়েছে কেন? সিংহ কিন্তু রবির মতন, সে উজ্জ্বল, সে বনের রাজা বলা হয়েছে ওই কারণে। এবার সিংহের ক্যারেক্টার কেমন ধরনের হয় সেটাকে আপনাকে বৈশিষ্ট্যের মধ্যে ফেলতে হবে। সিংহ কিন্তু ধীর স্থির, শান্ত প্রকৃতির, এরা কখনোই নিজে থেকে লড়াই করতে চায় না। কিন্তু সে যদি একবার বেঁকে বসে, ওর মতন গর্জন আর কোনো প্ল্যানেট করতে পারবে না, ওর মতন উগ্রতা আর কেউ করতে পারবে না। তাই সিংহ রাশির জাতক বা জাতিকা সব থেকে বড় হচ্ছে এরা খুব ধীর স্থির হয়। এরা জীবনে নিজেকে করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে সব কিছু করার জন্য প্ল্যান সাজায়। কিন্তু এদের ধীর স্থির ব্যাপারের জন্য অনেক সময় নিজেদের জায়গা থেকে নিজেরা এরা পিছিয়ে যায়, নিজেদের জীবন থেকে অনেকটা পিছনে চলে যায়। কেন করছি, প্ল্যান সাজাচ্ছি, যাব, এই চিন্তাটার ওর মধ্যে অলসতা আসে। কেন সিংহ দেখবেন যেই এরিয়ার মধ্যে, অ্যানিমেল ক্যারেক্টারের মধ্যে যেই এরিয়ার মধ্যে থাকে, ওই এরিয়ার বাইরেও যেতে চায় না, কারোর সঙ্গে অত মিশতে চায় না, কারোর সঙ্গে অত কিন্তু থাকতে চায় না, নিজে একটা জায়গার মধ্যে থাকতে চায়। খিদে পেলে পরে মাথা কাজ করে না এদের। খিদে যদি সিংহ রাশির জাতক বা জাতিকা পেয়ে যায়, তাদের মাথা কাজ করবে না। আবার পেট যদি ভর্তি হয়ে যায়, তাহলে রেস্ট না হলে পরে কোনো কাজ করবে না। এই হচ্ছে ব্যাপার। এবারে দেখুন, আপনার মধ্যে এই জিনিসগুলো আপনাকে কিন্তু পজিটিভও আছে, নেগেটিভও আছে। এবারে যদি সিংহ রাশি, সিংহ লগ্ন দুটোই যদি ক্যারেক্টারের মধ্যে হয়ে যায়, রবি, সিংহ হচ্ছে রবির অধিপতি, এরা কিন্তু সূর্যের তাপ সহজে নিতে চায় না। কেননা এরা সূর্যের তাপ নিলে পরে এমনি বডির মধ্যে এদের হিট পরিমাণ বেশি থাকে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বডির মধ্যে হিট পরিমাণ বেশি থাকে। অয়েলি খাবার এরা খেতে খুব ভালোবাসে, এরা খাদ্যরসিক প্রচণ্ড পরিমাণে হয়। জীব প্রচণ্ড পরিমাণে তারা অনুভব করতে পারে, যে কোনো খাবারের টেস্ট ভালো বুঝতে পারে, খাদ্যরসিক হয়। অয়েলি জাতীয় খাবার, মিট, মাংস এরা খুব প্রিয়সী হয়। এবারে সেক্ষেত্রে কি হয়, এখানে যখনই তার সিংহ রাশি বা সিংহ লগ্ন বডির মধ্যে হিট, যখনই খাবার পড়ে গেল, তাহলে তার শরীরের মধ্যে আর সেই এনার্জি দেবে না কিছু করার। কিন্তু আবার অনেক সময় সিংহ রাশি আছে কিন্তু অন্য প্ল্যানেট কাজ করছে, কি অন্য কোনো গ্রহ কাজ করছে। দেখা গেল সিংহ রাশি, তুলা লগ্ন, তাহলে এদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা কিন্তু প্রচণ্ড পরিমাণে আসবে। এরা ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক চেতনা, এরা জব করতে বা কোনো আধ্যাত্মিক জীবনে যদি মধ্যে যদি ঢুকতে চায়, ঢুকলে পরে এরা খুব
মনোনিবেশ করতে পারবে, যে কোনো জিনিসের মধ্যে স্থায়ী রাখতে পারবে। কেননা এরা শান্ত মাথায় বসে প্ল্যান সাজিয়ে অনেকক্ষণ ধরে বসে অনেক কাজটা প্ল্যান করে করে করতে পারবে। কিন্তু এখানে যদি এবার কর্কট হয়ে যায় তাহলে কিন্তু আলাদা, কেন লগ্ন তো, বারে বারে আপনাদেরকে বলি রাশির চরিত্র আলাদা, লগ্ন হচ্ছে আমাদের দেহের ক্যারেক্টার। তাহলে রাশি বৈশিষ্ট্য অনুযায়ী সিংহর অ্যানিম্যাল এরা হচ্ছে এরকম ধরনের হয়। কিন্তু আবার সিংহ রাশির আবার সবথেকে বড় সমস্যা হচ্ছে নাভি, আমাদের শরীরে যে নাভিটা আছে নাভির ঠিক ওপরের অংশে প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। কেমন? গ্যাসের সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথাজনিত কোনো কষ্ট, বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা এদেরকে দেওয়া যায়। তাই দর্শক বন্ধু, সিংহ রাশি হচ্ছে রবির অধিপতি, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়, নিজেকে ফোকাস করার চিন্তা করে নিজের একটা জায়গায়, কিন্তু এদের যে অলসতা, কিছু এই যে অলস ব্যাপারটা এটা কিন্তু এদের মধ্যে থেকে যায়। তা আপনি ভাবছেন আমার তো সিংহ রাশি, আমি এখান থেকে তাহলে বেরিয়ে ছুটবো করবো, পারবেন না, করতে পারবেন, আপনি ওর মধ্যেই থাকুন, কিন্তু প্ল্যান সাজান, একটুখানি নিজেকে প্ল্যান সাজিয়ে নিজের জায়গাটাকে আরও বেটার করার চিন্তা করুন, তাহলে আপনি রাস্তা পেয়ে যাবেন। তাই এরকম বাকি রাশিগুলো আছে যেগুলো আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দেবো। তাই আমার অনুষ্ঠান দেখতে থাকুন, তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আগে যায়, যাতে আপনি দেখতে পান, তারপরে আপনি অন্য কাউকে শেয়ার করবেন। আর কিছু যদি কথা বলার থাকে, কিছু যদি বক্তব্য থাকে, অবশ্যই একটা কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনি পাবেন। আর অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তাই এখানে বিদায় জানিয়ে তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা, নো নেগেটিভ, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।